তবে নারীর উদাহরণ করিলে ভাদর মাসে রাজার দেখো নামি পূর্ব জন্মে রূপায়সরী পূর্ব জন্মে রূপায়সরী কোন অপরাধে সখিরে কোন অপরাধে রুষ্ট হয়ারি হরি কাঁদে দেখো তবিনী সবরী কাঁদে দেখো তবিনী সবরী সেই পুণ্যের কথা সখিরে সেই পুণ্যের কথা শোনাব সারি সারি কাঁদে দেখো কাঁদে দেখো তবিনী সবরী কাঁদে দেখো তবিনী মদের ভুল ক্ষমা সখিরে মদের ভুল ক্ষমা আজি কর দয়া করি কাঁদে দেখো কাঁদে দেখো
সমস্ত দেবতাদের জানাই সাদর অভিনন্দন। আর সবচেয়ে আমাদের আনন্দের দিন, কারণ ত্রিলোকের মহানায়ক ভগবান বিষ্ণু আগমন করেছেন এই দেবরাজ ইন্দ্রের রাজসভায়। প্রভু নারায়ণ, এই দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। ভগবান দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। আয়ুষ্মান ভব। ইন্দ্র, তুমি সমস্ত দেবতাদের রাজা হয়েও আজ তোমার স্বর্গ রাজ্য এমন নীরব নিথর কেন? না না প্রভু, আমার স্বর্গ রাজ্য আর নীরব নিথর থাকবে না, কারণ কর্তার ইচ্ছা না হলে তো কর্ম হই না প্রভু। আমি এক্ষুনি সমস্ত অপ্সরাদের ডেকে নানা প্রকার নৃত্য গীতের আয়োজন করব। কোথায় ওরে উর্বশী মেনকারণ ভাতিরত্তমা, তোমরা তাড়াতাড়ি ছুটে এসো দেবরাজ ইন্দ্রের রাজসভা। সমস্ত দেবগণ একত্রিত হয়ে বসে রয়েছেন, তা সত্ত্বেও তুমি কাম বাসনায় মুগ্ধ হয়ে অবলম দৃষ্টিতে ভগবান বিষ্ণুকে দেখছো। না 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 না, এ তো চণ্ডালিনীর আচরণ। এই চণ্ডালিনীর আচরণ করার জন্য আমি দেবরাজ ইন্দ্র তোমাকে অভিশাপ দিচ্ছি। ভদ্রলোকে মানব রূপে চণ্ডাল বংশে জন্ম হবে তোমার। বাসনায় মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে ভগবান বিষ্ণুকে দেখে
মনে মনে বড় আশা করেছিলাম, মনে বড় সাধ ছিল, যাই ভগবানের চরণ দর্শন করে এই জীবনটুকু সার্থক করে দেব। দেবতাদের রাজা, এর জন্য আমাকে ভয়ঙ্কর অভিশাপ দিও না। দেবরাজ ইন্দ্রের অভিশাপ কোনোদিন ব্যর্থ হবে না। তবে নারায়ণ যদি ইচ্ছা করেন তাহলে কিছুটা লোভও করে দিতে পারেন। প্রভু অন্তর্যামী নারায়ণ, তুমি তো অন্তরের কথা সবই জানো দয়াময়। তোমার চরণ দর্শন করে যদি চন্ডাল বংশে জন্ম নিতে হয় তা তো আমার কোনো দুঃখ নেই, কিন্তু হে প্রভু, আমি যে তোমার চরণ ছাড়া বাঁচতে পারি না। রম্ভা শোনো, তুমি আর কেঁদো না। চন্ডাল বংশে জন্ম হলো, ভক্তি থাকবে তোমার অটুট। ত্রেতা যুগে আমি জন্ম নেব মানবের ঘরে, অযোধ্যা রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরামচন্দ্র রূপে। আর তুমি জন্ম নেবে পঞ্চবটির মনে হীরা চন্ডালের স্ত্রী মোহিনীর গর্ভে। নাম হবে তোমার শবরী। তুমি হবে আমার পরম ভক্ত, তাই ভক্ত রূপে দেখা হবে তোমার আমার। তারপর তুমি উদ্ধার হয়ে পুনরায় ফিরে আসবে এই স্বর্গলোকে। শোনো শোনো, সমস্ত দেবগণ চিন্তার নাহিক কারণ, নিজ নিজ বয়ে সবে করহ আগমন। চন্ডাল ও তার স্ত্রী মোহিনী তারা সন্তানহীনা কাঁদতে কাঁদতে আগমন করতে চলেছে। সুন্দর তুমি মোদের তুমি মোদের জীবন, তুমি মোদের তুমি মোদের জীবন, তুমি মোদের প্রভু,
কেমন অপরাধ করেছিলাম তোমার চরণে, ছোট যা চন্ডাল বলে সবাই আমাদের ঘৃণা করে, আর সন্তানহীনা বলে কেউ আমাদের মুখ দেখতে চায় না। কেন কেন কেউ আমাদের মুখ দেখতে চায় না? এই দুনিয়ায় এখন সেই দুনিয়া না, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বুঝা এই মানুষের ফিরে আমার সেই মানুষ না। আর কত চোখে জল ফেলবে মোহিনী, আর কত চোখে জল ফেলবে? তোমাকে না বলেছি তুমি আর কেঁদো না, তোমার কান্নায় আমার বুকের ভেতরটা মাটি হয়ে যাচ্ছে মোহিনী, আমার বুকের ভেতরটা মাটি হয়ে যাচ্ছে। ও মাটির দেহ খাইল ধুনে মোহিনী, দেখলো না তো সারা জনম তুই নয়নে মোহিনী কেঁদো না, বইল জলের মনের ব্যথা কইতে গেলে এই দুনিয়ায় সবাই বলে মোহিনী সবার সময় না। এই মানুষের ভিড়ে আমার এই মানুষ না। তুমি বলে দাও না গো, আমি কি কোনোদিনও সন্তানের মা হতে পারবো না স্বামী, আমি কি কোনোদিনও সন্তানের মা হতে পারবো না। মোহিনী তুমি আর কেঁদো না, ভগবান আমাদের উপর অত বড় নির্দয় হতে পারেন না মোহিনী, ভগবান আমাদের উপর অত বড় নির্দয় হতে পারেন না। দেখবে মোহিনী একদিন না একদিন ঠিকই তুমি সন্তানের মা হবে মোহিনী, একদিন না একদিন ঠিকই তুমি সন্তানের মা হবে। তাই যেন ওই যাবে, তাই যেন হইব, তাই যেন হইব, তাই হবে মোহিনী, তাই হবে। আচ্ছা মোহিনী যাও তো, তুমি এক কাজ করো, যাও নদী থেকে চান করে জল তুলে নিয়ে আসবে, আর আমি না হয় ততক্ষণে কোনো গ্রাম থেকে ভিক্ষে করে বাড়ি ফিরে আসছি, কেমন? ঠিক আছে স্বামী, যাও গো, তুমি তাড়াতাড়ি ভিক্ষে করে ফিরে আসবে, আর আমি না হয় ততক্ষণে নদী থেকে চান করে জল নিয়ে আসবো। ঠিক আছে মোহিনী, ঠিক আছে মোহিনী, তাহলে আমি আসি। এদিকে মোহিনী নদীর ঘাটে চান করতে গেলে সেই গ্রামের কিছু রমণী নদীর ঘাটে জল তোলার জন্য আগমন করতে চলেছে। এগো নদী পারে বিহাভে আবার আর কাঁদিতে নবগে আরে নদী পারে বিহাভে কেলে কেটে করে জামাই চায়, কেনে কেনে গো এগো কেলে কেটে করে জামাই চায়,
দিদি বুঝে নাই গো বুঝে নাই ও খাল ভরায় ছুগুরু দেখা আহারে দিদি বুঝে নাই গো বুঝে নাই খাল ভরায় ছুগুরু দেখা এরা হলো সেই গ্রামের রমণী। এরা আজ মনের আনন্দে দল বেঁধে নদীর ঘাটে জল তোলার জন্য আগমন করেছে। নদী পারে বিহারে আর কাঁদিতে গানে কেটে কেটে করে যাবাই চা কেটে কেটে করে যাবাই চা দিদি বুঝে নাই গো বুঝে নাই কালো ভরায় চুগুরু দেখা দিদি বুঝে নাই গো বুঝে নাই কালো ভরায় চুগুরু দেখা অবাবুর বাবা হে কি হলো আগবাড়িতে ভালো কামাইছে চালাইতে নমর বাবা গো তোমার আগবাড়ি চাই ভালো কামাইছে। মোটা মোটা আকিলাই মোটা মোটা আকিলা সবেই খায়েছে দুদুর বাবা হে আগবাড়িতে ভালো কামাইছে নমর বাবা গো তোমার আগবাড়িতে ভালো কামাইছে। ভাদর মাসে ঘর পয়সা জামাইয়া জলিতে গো ভাদর মাসে ঘর পয়সা জামাইয়া জলিতে গো ভাদর মাসে রাজার ভাড়ার খালি আরে ওই সময়ে বেতার জামাই আলি গো আমি খবর পালি বাজার ঘাটে দিনাতে ভাদর মাসে পয়সা জামাই আলি গো ভাদর মাসে পানি আনে গেল নদী তুয়ারি করো পানি আনে গেল নদী তুয়ারি করো ভোলা দাঁড়ি ধরি খোঁজো পরবর্তীতে করো বহিনী তুমি আজ অসময়ে জলের ঘাটে বসে রয়েছ। তুমি তো জানো যে আমরা প্রতিদিন এই সময় জলের ঘাটে জল তুলতে আসি। তার মানে তুমি নিচু জাত চন্ডাল, তোমার মুখ দেখলে তো আমাদের পাপ হয়। তাছাড়া আবার সন্তানহীনা ও লক্ষ্মী অপয়া তোমার লজ্জা করে না? তাহলে তুমি আমাকে এমন ভাবে বললো। চলো চলো আমরা না হয় অন্য ঘাটে জল তুলে নিয়ে যাই। এ নারী নয়, এ নারী নামের নারী নামের এ নারী নয়, এ নারী নামের
শোনার আগে আমার মৃত্যু হলো না কেন কেন? আজ আমি নিচুদার সন্তান বলে আমার মুখ দেখলে লোকের পাপ হয়। আমি নাকি সন্তানই না, তার জন্য আজ আমি অলক্ষিনী অপয়া। আমি নাকি একটা নারী নামের কলঙ্ক। না না না, এ জীবন আর আমি রাখতে চাই না, এ জীবন আর আমি রাখবো না। তার চেয়ে ওই নদীর জলে ঝাঁপ দিয়ে দেবো জীবন বিসর্জন। মোহিনী, তুমি কি করতে চেয়েছিলে? মোহিনী, তুমি কি করতে চেয়েছিলে? তুমি জানো না, তুমি জানো না যে আত্মহত্যা মহান পাপ। চলো চলো মোহিনী, এখন তুমি ঘরে ফিরে চলো। জানো মোহিনী, আজ না বৃক্ষ বলে ফেরার পথে এক বৃক্ষের তলা বিশ্রাম করছিলাম। হঠাৎ কে যেন আমাকে স্বপ্নের মতো বলছে, হীরাচন্দ্র, তুমি আর চিন্তা করো না, তোমার ঘর আলো করে এক কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। জানো মোহিনী, হঠাৎ চেয়ে দেখলাম কিন্তু কেউ কোথাও নেই। তারপর ছুটতে ছুটতে চলে এলাম। মোহিনী, চলো, চিন্তা করো না, আনন্দ করো, চলো ঘরে চলো, রান্না করবে চলো। অপরদিকে সর্বরাজ্যের সমস্ত দেবগণ আগমন করছেন মর্ত লোকের দিকে। শুনতে বড় ইচ্ছা করে যে রম্ভাকে আপনি অভিশাপ দিয়েছিলেন সেই রম্ভা এখন কোথায় রয়েছে? শোনা শোনা সমস্ত দেবগণ, যে রম্ভাকে আমি অভিশাপ দিয়েছিলাম ভগবান বিষ্ণু সেই রম্ভাকে হীরাচন্দ্রের স্ত্রী মোহিনীর গর্ভে জন্ম দিতে চলেছে। তাই আজ মোহিনী অহংকার করে বলছে সে নাকি অসাধ্য সাধন করেছে। তাই তো দক্ষহারী নারায়ণ মোহিনী দক্ষচূর্ণ করার জন্য মর্তলোকে আগমন করতে চলেছেন। তাই চলো দেবগণ, আমরাও সকলে মর্তলোকে করিব আগমন। স্ত্রী মোহিনী আজ পূর্ণ গর্ভবতী, তাই মনের আনন্দে নিজ কুটিরের দিকে আগমন করতে চলেছে। ওই জীবনটা
মুকুল গো কেন বন্ধু ভালো বেশি ফোটালে মুকুল জীবন বাজারে ব্যথায় ভরা সুখ পাওয়া তারি কেন বন্ধু ভালো ফোটালে মুকুল গো কেন বন্ধু ভালো ফোটালে মুকুল আমি তো নিচু যাচ্ছ আমার মুখ দেখলে লোকের পাপ হই হলো ভদ্রলোকের বউরা এবার দে আমি নাকি সন্তান না আমি নাকি অলক্ষিনী বইয়া আজ আমি পূর্ণ গর্ভবতী আজ আমি অসাধ্য সাধন করেছি যার জন্য ভগবান আমার গর্ভে সন্তান দিতে বাধ্য হয়েছে এবার পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে আমাকে মা হতে আটকাতে পারে মোহিনী মোহিনী তুমি সন্তান জন্ম না দেওয়ার আগে তোমার এত গর্ব এত অহংকার তুমি সন্তানের মা হবে ঠিক তুমি সন্তানের জন্ম দেবে তাও ঠিক কিন্তু আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি তোমার সন্তান পৃথিবীর আলো দেখবে ঠিকই কিন্তু তুমি তার মুখ দর্শন করতে পারবে না স্বামী স্বামী মোহিনী 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 তুমি এত অস্থির হচ্ছ কেন মোহিনী তুমি এত অস্থির হলো না মোহিনী মোহিনী আচ্ছা মোহিনী তুমি ভালো আছো তো আমি ভালো আছি গো আমি আমি ভালো আছি কিন্তু আজ আমি তিন কিছু খাইনি গো যাও না স্বামী আমার জন্য একটু কিছু ভিক্ষে করে খাবার নিয়ে আসবে গো আমার শরীরটা বড় ক্লান্ত ক্লান্ত লাগছে ঠিক আছে মোহিনী ঠিক আছে তুমি কুটির বিশ্রাম করো আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি মোহিনী মোহিনী তুমি কুটির বিশ্রাম করো স্বামী তুমি যেন তাড়াতাড়ি ফিরে এসো গো ঠিক আছে মোহিনী ঠিক আছে মোহিনী আমি এক্ষুনি ভিক্ষা করে নিয়ে আসছি মোহিনী আমি আসছি মোহিনী আমি আসি স্বামী তুমি যেন তাড়াতাড়ি ফিরে এসো দেখি ও তোমার পেটে যন্ত্রণা হচ্ছে কেন এই যে অসহ্য যন্ত্রণা এই যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না আমি অসহ্য যন্ত্রণা আমি আর বলবো যন্ত্রণা যে আমি আর আমার গর্বের সন্তানকে তুমি আমার গর্বের সন্তানকে তুমি রক্ষা করো আমি সহ্য করতে পারছি না তুমি ফিরে এসো না
আমাদের সন্তানের জন্ম দিয়েছ, আজ আমার কি আনন্দ, আজ আমার খুবই আনন্দ। আজ আমি বাবা হয়েছি, আর আমাকে কেউ সন্তান হিনা বলতে পারবে না। আজ আমার খুবই আনন্দ। আয় মা, আয় আমার কোলে আয়। কাঁদিচ্ছে মা, কাঁদিচ্ছে। আজ আমার কি আনন্দ, আজ আমার খুবই আনন্দ। আজ আমি বাবা হয়েছি, আর আমাকে কেউ সন্তান হিনা বলতে পারবে না। মোহিনী, মোহিনী, দেখো দেখো আমাদের সন্তানকে দেখো। তুমি আজ মা হয়েছ, তোমাকে আর কেউ অলক্ষী অপয়া বলতে পারবে না। মোহিনী, মোহিনী, দেখো দেখো আমাদের সন্তানকে দেখো। মোহিনী কথা বলছো না, শুনো। মোহিনী, 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 মোহিনী। আমি 3 দিন কিছু খাইনি। কি লিখেছে কখন তার মর বিধিওরে কি লিখেছে কখন তার মর চলে যেতে হবে। ওঠো না মোহিনী, ওঠো না। তুমি আমাকে খাবার আনতে পাঠিয়ে সেইরকম ভাবে আমাকে আসলে ছেড়ে যেতে পারো না মোহিনী। বিধিরে কি লিখেছে কখন কার মন বিধিরে কি লিখেছে কখন কার মন মোহিনী। পরিবার তুই আর কাঁদিস রে, তুই আর কাঁদিস ওরে, তোর মা তোকে ছেড়ে চলে গেছে। তুই আর কাঁদিস রে মা। ওরে আমি তোকে কোনোদিনও ছেড়ে যাব না রে, আমি তোকে কোনোদিনও ছেড়ে যাব না। তুই যে আমারই আমার মা সাতরা জানি
আর কাঁদিছে। তুই যে আমার দিনের আলো রাতেরই স্বপ্ন রে, তুই যে আমার দিনের আলো রাতেরই স্বপ্ন, তুই যে আমার চাঁদের কোনা। কাঁদিছে মা, কাঁদিছে। সাতরা জানি আমার সোনামণি, তুই যে আমার দিনের আলো রাতেরই স্বপ্ন রে, তুই যে আমার দিনের আলো রাতেরই স্বপ্ন। ওঠো না বইনি, ওঠো না, তোকে দয়া বই, ওগো ভগবান, চন্দ্রার মুখে জন্ম দিয়েছ, তা তো আমার কোনো দুঃখ নেই, কিন্তু হে প্রভু আমার জীবনের শেষ সম্বলটুকু কেড়ে নিলে দয়া বই, আমার জীবনের শেষ সম্বলটুকু কেড়ে নিলে। মা, তোর মায়ের পৃথিবী ছেড়ে আমাদের ছেড়ে চলে গেছে, এই পৃথিবীতে যখন তোর মায়ের স্থান হলো না, তখন চলো মোহিনী, তোমাকে শ্মশান ঘাটে পৌঁছে দি। নীলাকাশে যাবে উড়ে, কইলারি ধোঁয়া, নীলাকাশে যাবে উড়ে, চলো মোহিনী, কইলারি ধোঁয়া, চলো মোহিনী, তোমাকে শ্মশান ঘাটে পৌঁছে দি। নীলাকাশে যাবে উড়ে, কইলারি ধোঁয়া, চলো শ্মশান ঘাটে পৌঁছে দি। ওদিকে হীরাচন্দ্র তার স্ত্রী সৎকার্য শেষ করে তার কন্যা সন্তানের নাম রাখেন সবরী। সবরীকে নিয়ে হীরাচন্দ্র খুবই দুঃখিত। খেয়ে না খেয়ে অনাহারে থেকে সবরীকে লালন পালন করতে করতে সবরী 6 বছর বয়স হলে হীরাচন্দ্র মারা যান। আর হীরাচন্দ্র মারা গেলে সবরী বড় অসহায় হয়ে যায়। ছোট রাত বলে সবাই তাকে ঘৃণা করত, কেউ তাকে আদর করত না, কেউ তাকে খেতেও দিত না। সেই ছোট্ট সবরী মুনি ঋষিদের আশ্রমে এঁঠো পাতার খাবার খেয়ে খেয়ে বড় হতে লাগলো। তবু তার মনে অটুট ভক্তি ছিল সাধু মুনি ঋষি মন্দির সেবা করার জন্য। কিন্তু দিনের আলোয় সবাই তাকে ঘৃণা করে, তাই সবরী প্রতিদিন রাত্রের অন্ধকারে মাতঙ্গ ঋষির আশ্রমে চুপি চুপি কাঠের বোঝা রেখে দিয়ে যেত। তাই মাতঙ্গ ঋষি তার শিষ্যদের নিয়ে নিজ আশ্রমের দিকে আগমন করতে চলেছে। জন্মিলে চলিতে পারে, যোদ্ধা বলি তারে, জন্মিলে চলিতে পারে, যোদ্ধা বলি তারে, আর না চলিলে যোদ্ধা, এই না চলিলে যোদ্ধা জানায় সংসারে মনিবরে লিখেছে বেদের গোচরে।
এমনি বনে লিখেছে বেদের রচনে জন্মিলে জমিতে পারে যোদ্ধা বলি চলে না চলিলে না চলিলে জানায় তারে এমনি বলে লিখেছে বেদের রচনে এমনি বলে লিখেছে বেদের রচনে এ হলো মহাগুণী মাতঙ্গ আজ মনের আনন্দে তার শিষ্যদের নিয়ে নিজ আশ্রমে আগমন করেছেন। আর এই মহাগুণী মাতঙ্গের ভূমিকায় নৃত্য পরিবেশন করবেন আপনাদের সকলের অতি সুপরিচিত চিরহাত নিত্যানন্দ ছৌনিত নাট্যের পরিচালক ওস্তাদ জগন্নাথ সিং। এক বিন্দু জলের ভিতর বহিতেছে সপ্ত সাগর একজনা দিতেছে সাঁতার তারে ধরিলে দিবি হবে পারাপার হরি নামটি করো হরি নামটি করো চল গো গুরু দুই জনা পারে চল গো গুরু দুই জনা পারে ওই আমার একলা যেতে ভয় করে আই হলো গুরু ভাই একলা যেতে ভয় করে চল গো গুরু দুই জনা পারে আমার দেহ ছিল শ্মশান সমান গুরু এসে মন্ত্র দিয়ে করলো বাবা খেপা আমার ভাই বেড়ানে ফুল ফুটেছে হরি হরি বল তারপরে ওই অধর্জন বিরাজ করে চল গো গুরু দুই জনা পারে চল গো গুরু দুই জনা পারে শোনো শোনো রে আমার আশ্রমের সমস্ত মুনি ঋষিগণ প্রণাম তব চরণে গুরুদেব আদেশ করো। শোনো শোনো মুনি ঋষিগণ আমি অনেকদিন ধরে দেখে আসছি আমাদের আশ্রমে রান্না করার সমস্ত সামগ্রী শেষ হয়ে যায়, কিন্তু আজও পর্যন্ত আমাদের আশ্রমে কাঠের কোনো অভাব থাকে না। আমার তো মনে হয় কেউ যেন চুপে চুপে এই আশ্রমে কাঠের বোঝা রেখে দিয়ে যায় না তো। সে কি গুরুদেব, কি হতে পারে সে এমন মহান ব্যক্তি? সে যেই হোক না কেন আজকের এই গভীর রাত্রে তোমরা তাকে হাতে নাতে ধরতে হবে কে সেই মহান ব্যক্তি। আমি এখন চললাম শয়ন কুটিরে, কেমন? ঠিক আছে গুরুদেব, আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। আপনি নিশ্চিন্ত মনে চলে যান শয়ন কুটিরে।
গভীর রাত্রে আমরা অত্যন্ত প্রহরী, আজ যেন আমাদের আশ্রমে কেউ প্রবেশ করতে না পারে, তাই আমরা দুজন রইব এখানে, আর তুমি যাবে আমাদের ওই আশ্রমের মুখ্য দ্বারে। দেখি কেমন ভাবে সেই মহানুভব কাঠের বোঝা নিয়ে আমাদের আশ্রমে প্রবেশ করে। তাই ওদিকে গভীর রাত্রে গোপনে গোপনে কাঠের বোঝা নিয়ে প্রতিদিনের নাই শবরী আজও সেই কাঠের বোঝা নিয়ে গভীর রাত্রে আগমন করেছে, আর কাঁদতে কাঁদতে ঠাকুরকে বলছে, তবু ভগবান, তবু দয়াময়, আমি ছোট জাত চন্ডাল বলে কেউ আমাকে দেখতে পারে না, তাই তো প্রতিদিন গভীর রাত্রে মাতঙ্গ ঋষির আশ্রমে চুপি চুপি কাঠের বোঝা রেখে দিয়ে যায়, যাতে কাঠের অভাবে মুনি ঋষিদের অনাহারে না থাকতে হয়। তবু দয়াময়, তার জন্য এই চন্ডালিনী শবরীকে ক্ষমা করে দিয়ে ভগবান, এই চন্ডালিনী শবরীকে ক্ষমা করে দিও। আর আমাদের নিদ্রায় গেলে চলবে না, এরপর কিন্তু আমরা অত্যন্ত প্রহরী, রাত্রি প্রায় গভীর হয়েছে, তাই এদিকে আমরা দুজন রইলাম, তুমি কিন্তু আমাদের আশ্রমের মুখ্য দ্বার ভালো করে দেখাশোনা করবে, কেমন? ঠিক আছে ভাই, তো ঠিক আছে। রাম নাম হই গো সর্বল হরণে, রাম নাম হই গো। তোমরা এই রাতের অন্ধকারে তোমরা কে? আমরা হলাম সেই মহামণি মাতঙ্গের শিষ্য, কিন্তু এত গভীর রাত্রে তুমি একজন রমণী হয়ে তুমি কে? আমি হলাম চন্ডালিনী শবরী। ওহো, তাহলে তুমি সেই রাত চন্ডালিনী শবরী না? হ্যাঁ বলিস, বল, আমি তো কিছু অন্যায় করিনি। অন্যায় করনি? তুমি জানো না আমাদের আশ্রমে কোনো নিচু জাত, কোনো ছোট জাত কেউ কোনোদিন প্রবেশ করতে পারে না, আর তুমি নিচু জাত হয়ে ছোট জাত হয়ে প্রবেশ করতে হবে আশ্রমে। শোনো বলেছি ভাই, আজ এই শবরীকে আমরা প্রত্যাখ্যাত করতে করতে নিয়ে যাবো আমাদের গুরুদেবের কাছে। আমাদের কোটি জন্মের তপস্যার ফল এই নীতি জাত ছোট জাত প্রবেশ করে আমাদের বন্ধ করতে চেয়েছিল, তাই আজ আমরা এই শবরীকে প্রত্যাখ্যাত করতে করতে নিয়ে যাব আমাদের গুরুদেবের কাছে। দাঁড়াও মনে ঋষিবর, দাঁড়াও। এই গভীর রাত্রে অসহায় রমণীকে মারধর করছো কেন? গুরুদেব, এই দেখুন গুরুদেব, এই চন্ডালিনী শবরী, এই হীরা চন্ডালের মেয়ে প্রতিদিন আমাদের আশ্রমে চুপি চুপি কাঠের বোঝা রেখে দিয়ে যায়। মনে ঋষিগণ, এই শবরী শুধু কাঠের বোঝা রেখে দিয়ে যায় না, এই শবরী প্রতিদিন গভীর রাত্রে আমাদের আশ্রমে ঝাড়ু লাগায়, ফুল পাতে, আবার গোপনে গোপনে মুনি ঋষিদের সেবাও করে যায় এই শবরী। গুরুদেব, তাহলে আমাদের ভুল হয়ে গেছে গুরুদেব, আমাদের ক্ষমা করে দিন গুরুদেব, আমাদের ক্ষমা করে দিন। মা শবরী, আজ তোমাকে দেখে আমি খুবই আনন্দিত হয়েছি মা, আজ আমি খুবই আনন্দ পেয়েছি, কারণ মুচি হয়ে সুচি হয়ে যদি কৃষ্ণ পূজে, আর সুচি হয়ে মুচি হয়ে যদি কৃষ্ণ তোজে। মা শবরী, আজ আমার খুবই আনন্দ হয়েছে, আজ তোমার শরীরে নবভক্তির উদয় হয়েছে। আজ থেকে তুমি আমার আশ্রমের সমস্ত দায় দায়িত্ব পালন করতে পারবে মা। একদিন এই আশ্রমে ভগবান রামের দর্শন পাবে তুমি, এটাই মাতঙ্গ ঋষির আশীর্বাদ। মনে ঋষিগণ, শবরীকে আমার অন্তকুটিরে নিয়ে চলো,
মা সবরীকে আজ আমি গুরু দীক্ষায় দীক্ষিত করে দেব। তারা সীতা দেবীকে খুঁজতে খুঁজতে পম্পা সরোবরের দিকে আগমন করতে চলেছেন। রাম কাহানি শোনো রে, রাম কাহানি, রাম কাহানি শোনো রে, राम कहते सुनते आवे, कहते सुनते आवे, आँखियों में पानी, राम कहानी सुनो रे, राम कहानी, राम कहानी सुनो रे, राम कहानी, राम कहानी सुनो रे, राम कहानी। এরাই হলেন রাম ও লক্ষ্মণ দুই ভাই। আজ এরা সীতা দেবীর অন্বেষণে পম্পা সরোবরের কাছে আগমন করেছে। ওই তো সেই পম্পা সরোবর, কিন্তু ওই পম্পা সরোবরের কাছে কোনো কুটির বা কোনো আশ্রম দেখা যাচ্ছে না। তাহলে কোথায় কোথায় মাতা সবরীর আশ্রম কোথায়? দাদা ওই দেখো দাদা, ওই অদূরে একটি কুটির দেখা যাচ্ছে। তাহলে কি ওটাই হতে পারে মাতা সবরীর আশ্রম? চলো দাদা, চলো দাদা, ওই কুটিরে চলো। প্রতিদিনের নাই সবরই তার আশ্রমে ঝাড়ু লাগাবার জন্য, ফুল পাতার জন্য আগমন করতে চলেছে। আর কতদিন পর আমায় দেখা দেবে ঠাকুর? আমার গুরুদেবের কথা মনে প্রাণে বিশ্বাস করি, একদিন না একদিন এই আশ্রমে তোমাকে আসতেই হবে। আমি যে প্রতিদিন তোমার আশার পথে ঝাড়ু লাগাই, ফুল পাতি, আমি তোমার আশার পথে প্রতিদিন ফুল পেতে রাখি। भारत खंड आर्यावर्त बस यज्ञगिरी है विख्यात योद्धा
আজ আমার প্রভু নিশ্চয় আসবেন আমার আশ্রমে। আমি আমার গুরুদেব রামচন্দ্র আমি বিশ্বাস করি। চরণে আমার রাম হে গোবিন্দ রাখো চরণে চরণে করুণাগত আশ্রিত জনে আশার মধ্যে বসে আছি ভগবান। হে গোবিন্দ রাখো চরণে আমার রাম ভজরে মন রামচন্দ্র পদ্মলাস রচন ভজরে মন রামচন্দ্র পদ্মলাস রচন ভজরে মন ভজরে মন রামচন্দ্র। আমার রাম দেখি কি আপনারা দাঁড়ান, আমার এই ফুল মারিয়ে দেবেন না। এই ফুল আমি আমার প্রভু ভগবান রামের জন্য পেতেছি। কি আপনারা কাউকে বলছেন? আমরা মাতা সবরীকে বলছি। মাতা সবরী কি আপনারা পরিচয় দিন? আমি হলাম অযোধ্যার দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম, আর এ হলো আমার ছোট ভাই লক্ষ্মণ। প্রভু শ্রীরাম লক্ষ্মণ ভগবান, আমি যে ছোট চোখে আপনাদের চিনতে পারিনি দয়াময়, আমি যে আপনাদের চিনতে পারিনি, আপনি আমায় ক্ষমা করে দিন ভগবান, আপনি আমায় ক্ষমা করে দিন। হে গোবিন্দ রাখো চরণে ঠাকুর, আমি মনে প্রাণে জানতাম একদিন না একদিন এই আশ্রমে আপনাকে আসতেই হবে। মা সবরী ছোট মাতা, আজ তোমাকে দেখে মনে হচ্ছে আমরা যেন মাতা কৌশল্যার কাছে দাঁড়িয়ে রয়েছি। প্রভু আসুন, প্রভু আমার কুটিরে আসুন, আমি যে আপনাদের জন্য মিষ্টি মিষ্টি ফল এনে রেখেছি। প্রভু আসুন, প্রভু আসুন। মা সবরী, তাহলে এরপর নিঃসমুখ পর্বত যাওয়ার পথ বলে দাও মাতা। প্রভু ওই যে পম্পা সরোবর, ওই পম্পা সরোবর থেকে সোজা পূর্ব দিকে চলে যাবে। তারপর কিছুটা এগিয়ে গিয়ে দক্ষিণ থেকে একটি সুড়ঙ্গ রাস্তা দেখতে পাবে। সেই সুড়ঙ্গ রাস্তায় হবে নিঃসমুখ পর্বতের প্রথম দেওয়াল। প্রভু সেখানে আপনার এই পরম ভক্ত হনুমান রয়েছে, আপনার পরম ভক্ত হনুমান রয়েছে। ঠিক আছে মাতা সবরী, তাহলে এরপর তুমি আমাদের বিদায় দাও মাতা। না প্রভু, আপনি আমাকে বিদায় দেবেন প্রভু, আপনি আমাকে বিদায় দিন প্রভু। আমি যেন আমার গুরুদেবের কাছে চলে যেতে পারি প্রভু, আমি যেন আমার গুরুদেবের কাছে চলে যেতে পারি। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, রাজা রাম জয় রাজা রাম পতিত পাবন সীতারাম, রাজা রাম জয় রাজা রাম পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রামায় রামচন্দ্রায় মহামান্য চরিত্রবাণী দর্শক মন্ডলী, ওস্তাদ অজিত কুমারের ২য় নম্বর ছৌ নৃত্য নাট্যকলা ভক্ত সবরী উদ্ধার এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।